أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله مولانا العظيم. সম্মানিত হাজিরিন সালিয়ানি کرام, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আমরা জানি আমাদের দেশে আমরা ইংরেজিতে জানুয়ারি মাস বছরের প্রথম মাস, বাংলাতে বৈশাখ মাস হলো প্রথম মাস, আর আরবিতে হলো মুহররম মাস প্রথম মাস। দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, আমরা মুসলমান যারা আছি, আমাদের ইবাদতের সম্পর্ক হলো আরবি মাসের সাথে। ইংরেজি বা বাংলা মাসের সাথে আমাদের কোনো ইবাদতের কোনো সম্পর্ক নেই। ইসলামের সমস্ত ইবাদতের সম্পর্ক হলো আরবি মাসের সাথে। তো আরবি মাস ইংরেজি মাসের প্রথম নববর্ষ যেদিন উদযাপন হয়, আরম্ভ হওয়ার সঙ্গে সেটা জানাজানি হয়, অনেক ফুলকাবাদি হয়, জানাজানি হয়। সেগুলি আদি ফার্স্ট 90 হিসাবে আমরা এটাকে জানি। বাংলাও পয়লা বৈশাখ, হিসেবে বৈশাখ করে এটা পালন করা। কিন্তু আমরা মুসলমান, আমাদের যার সাথে আমাদের সবকিছুর সম্পর্ক, আমরা যত আল্লাহ গোলামি করবো, ইবাদত করবো, মাস হিসেবে করবো, দিন হিসেবে করবো, রাত হিসেবে করবো, সবগুলি কিন্তু এই আরবি মাসের সাথে সংশ্লিষ্ট। সেই আরবি মাসের আজকে প্রথম দিন, আমরা অনেক সেটা জানিও না। আমাদের জীবন থেকে আরবি বছর হিসেবে পূর্ব একটি বছর আমার জীবন থেকে চলে গেছে, নতুন আরেকটি বছর শুরু হয়েছে। তো আল্লাহ তাআলা একটি বছর আমাদেরকে হায়াত দিয়ে আজকের এই নতুন বছর প্রথম দিন পর্যন্ত আমাদেরকে এনেছে। এই এক বছরে কত মানুষ আমাদেরকে বিদায় দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে একটি যে গজব নাযিল হয়েছে, করোনা কোভিড-19 যেটা বলা হয়, এটাও প্রায় 8-9 লক্ষ মানুষের জীবন হরণ করেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত হায়াত দিয়ে আজকের এই নতুন বছরের প্রথম দিনে মসজিদে আসার তৌফিক দান করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমনি বানান নাই। আমাদেরকে যে বানিয়েছেন, আমাদেরকে বানানোর পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন কোনো কাজ যদি কেউ করে, তাকে কি বলা হয়? পাগল বলা হয়। কি বলে? পাগল। এই জন্য যে কোনো মানুষ যে কোনো কাজ করার পিছনে একটা কি থাকে? উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলা যে আমাদেরকে বানিয়েছেন, এখানে আমাদেরকে বানানোর পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। এই যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এই দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে এমনি কোনো কারণ ছাড়া অকারণে আমি তোমাদেরকে বানিয়েছি? এটা তোমরা মনে করেছো নাকি? না, আমি তোমাদেরকে অকারণে তোমাদেরকে বানাইনি। তোমাদেরকে বানানোর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? সেটাও আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছে, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করার পিছনে আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? তারা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর গোলামি করবে।
কার গোলামি করবে? কথা বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি করবে। এখন প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা যে আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, যদি গোলামি করি তাহলে আল্লাহর লাভ হবে, গোলামি যদি না করি তাহলে আল্লাহর ক্ষতি হবে। আমাদের গোলামি করলে আমার গোলামির দ্বারায় আল্লাহর কোনো লাভ নেই, আমি না করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। কেন? আল্লাহ বলছে কি হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ যেভাবে ছিলেন ওভাবে আছেন এবং সেভাবে থাকবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ আগেও ক্ষমতার মালিক ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন। আমি আগেও ছিলাম না, এখন আছি, পরেও থাকবো না। আল্লাহ হলেন স্রষ্টা আর আমি হলাম সৃষ্টি। স্রষ্টার কি নেই? ভয় নেই। সৃষ্টির কি আছে? ভয় আছে। আল্লাহ কি নেই? তো আমি ইবাদত করলেই লাভ আমার, না করলে ক্ষতি আমার। আল্লাহর লাভ নেই, কোনো ক্ষতিও নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই পাঠানো উদ্দেশ্য হলো আমরা যেন তার গোলামি করব। গোলামি করলে পরে আল্লাহ তাআলা পরবর্তীতে আমাদেরকে বলেছেন যে এমন মনে করো না যে তোমরা দুনিয়াতে সারা জীবন থাকবে না, ওয়ালান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে আসতে হবে। আমরা সবাই আল্লাহর কাছে যাব, যাওয়ার পরে আল্লাহ তাআলা হিসাব নেবেন। এখন আমার জীবন থেকে ১৫ বছর আমি অতিবাহিত করেছি। নতুন বছর আমি শুরু করতে যাচ্ছি আজকে প্রথম দিন। আমি প্রত্যেক বছরে কাগজে কলম নিয়ে যদি বসি যে আল্লাহর গোলামি কতটুকু করেছি, আল্লাহর নাফরমানি কতটুকু করেছি, তাহলে সেটা আমারটা আমি হিসাব পেয়ে যাব। অন্যেরটা আমি হিসাব করতে পারবো না, কিন্তু আমারটা আমি কি করতে পারবো? হিসাব করতে পারবো। কারণ আমি যদি গোলামি করি আমার লাভ, না করলে আমার ক্ষতি। এখন আমার জীবন থেকে যে একটি বছর অতিবাহিত আমি করলাম, এটা কি আল্লাহর হুকুম পালনের মধ্যে আমি কাটিয়েছি নাকি নাফরমানির মধ্যে কাটিয়েছি? যদি হুকুম পালনার্থে যদি আমি আমার হায়াত কাটাই থাকি তাহলে আমার জন্য কি আছে? সুসংবাদ আছে। আর যদি আল্লাহর হুকুম অমান্য করে আমি কাটিয়েছি তাহলে আমার জন্য কিন্তু আযাব হয়েছে, মুসিবত আছে। এখন আমার নির্দিষ্ট হায়াত কতটুকু আছে এটা আমি জানি না। পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারবে না যে কার হায়াত কতটুকু আছে। মওতের কোনো কি নাই, সময় নির্ধারিত কারো জানা নেই, নির্ধারিত আছে। আল্লাহ বলছে কি যে মওতের সময় আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যুর সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। নির্ধারিত সময়ে তার রূহ আল্লাহ তাআলা নিয়ে যাবেন, কিন্তু কখন নিয়ে যাবে, যার রূহ নেবে তারা জানে। আমি জানি না, আপনি জানেন না আপনার রূহ কখন চলে যাবে, আমার হায়াত কতটুকু আছে। কারণ মওতের কোনো কি নাই, কাল নেই। সেটা বৃদ্ধকালে হতে পারে, শিশুকালে হতে পারে, যৌবনকালে হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে, যে কোনো অনুষ্ঠানে হতে পারে। যেটা আমরা কেউ জানি না, কিন্তু কে জানে? মালিক জানে। তো আল্লাহ তাআলা আমার নির্ধারিত হায়াত যেটা দিয়েছেন ওটার থেকে একটি বছর অতিবাহিত করে ফেলেছি, একটি বছর অতিবাহিত করেছি। তাহলে অতিবাহিত যেটা করলাম এটা যদি আমি আল্লাহর গোলামি করি তাহলে আমার জন্য সেটা সুখের। কারণ আল্লাহ তাআলা বলছে যে তুমি দুনিয়াতে থাকবে না, আসতে হবে। তো আসলে পরে সেখানে হিসাব দিতে হবে। হিসাব দিয়ে হয়তো সেখানে তোমার দুই দলে বিভক্ত হবে, তৃতীয় কোনো দল সেখানে নাই। দুই দল কি আল্লাহ তাআলা বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হয়তো তুমি জান্নাতি হবে আর না হয়তো তুমি কি হবে? জাহান্নামী হবে। এখানে দুই দল, তৃতীয় কোনো দল সেখানে নেই, দল হলো দুইটা। এখন তুমি যদি গোলামি করে তোমার হায়াত কাটিয়েছো, মৃত্যু হলে তাহলে তুমি চিরসুখের জান্নাতে চলে যাবে। আর যদি তুমি অপরাধ করেছো, মাপ চাইতে পারো নাই, তাহলে তোমার জন্য চিরদুঃখের জায়গা জাহান্নাম নির্ধারিত আছে। এখন আমি আর আপনি চিন্তা করবো যে আমার হায়াতটা আমি 1 বছর
অতিবাহিত করলাম, কোন কাজে ব্যয় করলাম? কবর আমাকে ডাকছে, আমার হায়াত থেকে একদিন যাচ্ছে, মানে আমি কবর আমাকে ডাকছে, যে কবর আমাকে বলছে ডেকে ডেকে যে তোমার জীবনে আল্লাহ তাআলা তোমাকে 30 বছর হায়াত দিয়েছিল, তার মধ্য থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেছে। তোমাকে 60 বছর হায়াত দিয়েছে, সেখান থেকে একটি বছর অতিবাহিত হয়েছে, তাহলে আর 29 বছর তোমার হায়াত আছে, 60 বছর তোমার হায়াত আছে। আমরা তো জানি না কতটুকু হায়াত আছে। হতে পারে আজকে তোমার আবার শেষ, হতে পারে আজকে নামাজ আবার শেষ নামাজ, এটাই মনে রাখতে হবে আমাকে। এই জন্য সর্বদা আমাকে আল্লাহর গোলামি করতে হবে। এটা হলো মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস। এই মাসে অনেক গুরুত্ব আছে। এই মাসে কি আছে? অনেক গুরুত্ব আছে। আমরা শুধু একটা গুরুত্ব আমরা জানি, সেটাকে আমরা বারবার বলে থাকি যে মুহররমের 10 তারিখ কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। আমরা এটা জানি, শুধু এটা নিয়ে আমরা কি করি? গবেষণা করি, এটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, মুহররম মাসের 10 তারিখ এটা শুধু কি কারবালাকে নিয়ে, না এর আগেও ছিল? তবে দুটো আমি বলছিলাম, এটা আগেও ছিল কি ছিল না? কারবালার ঘটনাটা মুহররমের 10 তারিখে হওয়ার কারণে সেটা কি হয়ে গেছে? সম্মান বেড়ে গেছে। মুহররম মাসের এই 10 তারিখের ঘটনা এটা আগে থেকে আছে। সুতরাং কারবালার কারণে মুহররমের দাম বাড়ে নাই, মুহররমের কারণে কারবালার দাম বাড়ছে। কি কি ঘটনা ঘটেছিল? মুহররমের 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কি জন্য? এটা আমাদেরকে একটু বুঝতে হবে। মুহররমের 10 তারিখ এটা এখন না, আল্লাহ তাআলা এই দুনিয়া প্রথম সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখে দুনিয়া সৃষ্টি করেছেন, তাহলে সেটা আগে না কারবালাটা আগে? কথা বলেন না। দুনিয়া সৃষ্টি করেছে আল্লাহ কোন দিন? মুহররমের 10 তারিখ। এরপরে মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। আদিপিতা আদমকে, আমরা যে মানুষ, আমাদের আদিপিতা কে? পৃথিবীর প্রথম মানুষকে। কথা বলেন, পৃথিবীর প্রথম মানুষকে? আদম আর হাওয়া। এর আগে কোনো মানুষ পৃথিবীতে ছিল না। আদম আর হাওয়ার থেকেই মানুষের কি হয়েছে? বংশ বিস্তার হয়েছে। এর আগে কোনো মানুষ ছিল না। তাহলে মুহররমের 10 তারিখে আদম আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? বানিয়েছেন। এরপরে আদম আলাইহিস সালামকে মুহররমের 10 তারিখ ফেরেশতা থেকে নির্দেশ দিয়েছিল যে আদমকে সিজদা করো। কোন দিন ছিল? কোন দিন? মুহররমের 10 তারিখ। এরপরে মুহররমের 10 তারিখে আবার আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন। জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছেন কোন দিন? মুহররমের 10 তারিখ। কথাগুলো মনে রাখবেন। এরপর আপনি হয়েছিল আদম আর হাওয়া যখন দুনিয়াতে এসেছে, তোমাদের কি একসাথে ছিল না আলাদা আলাদা ছিল? একসাথে ছিল না, আলাদা ছিল না। একজনকে জিদ্দাতে, একজনকে শ্রীলঙ্কাতে, দুইজনকে দুই জায়গায় কি করেছিল? আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়ে দুইজনকে দুই জায়গায় পাঠিয়েছে। এখন এই দুইজনের আবার মিলন হয়েছে আর আবার ময়দানে, সেটাও কোন দিন ছিল? মুহররমের 10 তারিখ। তাহলে আদম হাওয়ার মিলন হয়েছে, সেটাও কি ছিল? মুহররমের 10 তারিখ। এরপর কি ঘটনা ঘটেছিল? আমরা জানি দুনিয়ার মধ্যে আল্লাহর কতগুলি বড় বড় দুশমন আছে। সবথেকে বড় দুশমন হলো পৃথিবীতে কে? ফেরাউন। পৃথিবীতে সবথেকে আল্লাহর বড় দুশমন কে? ফেরাউন। নমরুদ আল্লাহর দুশমন, আবু জেহেল আল্লাহর দুশমন, কিন্তু সবথেকে বড় দুশমন কে? এই ফেরাউন সম্পর্কে আল্লাহ রাসূল বলেছিল, কি বলেছিল? ফিরআউন হাদিহিল উম্মাহ আবু জেহেল। এই জমানা ফিরআউন হলো আবু জেহেল। আবু জেহেলের সাথে ফিরআউনকে কি করেছিল? ফিরআউনকে সাথে তুলনা করেছিল। কারণ কি? ফিরআউন সবচেয়ে আল্লাহর বড় দুশমন ছিল কে? ফিরআউন। এই ফিরআউন সে কি দাবি করেছিল? রব্বে আলা দাবি করেছিল, বড়খোদা দাবি করেছিল। সে কি? বড়খোদা। আনা রব্বুকুমুল আলা। আর কেউ আনা রব্বুকুমুল আলা বলে নাই। আল্লাহর কোন দুশমন আনা রব্বুকুমুল আলা বলে নাই। আনা রব্বুকুমুল আলা ফিরআউন বলেছিল। এই ফিরআউন কি করেছিল? মূসা আলাইহিস ইসরাইল যারা ফিরআউনের লস্করবাহী, মূসা আলাইহিস সালামকে কি করেছিল? অনেক কষ্ট নির্যাতন দিয়েছে। রব্বে আলা দাবি করেছে, এটার কোনো কিছু থাকতে হয় নাই। এই জন্য সেই ফিরআউন যিনি রবের দাবি করেছিল,
তাকে মানে যে ডুবাইয়া মারছিল সেটাও কোন দিন ছিল? কথা বলেন কোন দিন? মুহররমের 10 তারিখ। এরপরে মুসা আলাইহিস সালামকে তার সকল যারা সঙ্গী ছিল, ঈমানদার ছিল, সবাইকে আল্লাহ তাআলা ফেরাউনের এই গজব থেকে মুক্তি দিয়েছিল কোন দিন? মুহররমের 10 তারিখ। এরপরে মুহররমের এই 10 তারিখে আর কি করা হলো? মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব কি হয়েছিল? নাযিল হয়েছিল, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। এরপর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সর্বপ্রথম মুসার সাথে কথা হয়েছিল, সেটাও ছিল কোন দিন? মুহররমের 10 তারিখ। এরপরে আর কি কথা করেছে? আমরা জানি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিল। কোথায় গিয়েছিল? মাছের পেটে গিয়েছিল। ওই মাছের পেট থেকে আল্লাহ তাআলার হুকুমে মাছ তুলে করে আবার দুনিয়াতে কি করেছিল? অবস্থায় ফেরত দিয়েছিলেন ইউনূস আলাইহিস সালামকে, সেটাও ছিল কোন দিন? মুহররমের 10 তারিখ। এরপর কি কথা করেছিল? নূহ আলাইহিস সালাম, এটাও আল্লাহ দিয়েছিল দলিল কথা একজন নবী ছিলেন। নূহ আলাইহিস সালামের যুগনায় আমরা জানি একটা কি হয়েছিল? প্লাবন হয়েছিল। কি হয়েছিল? প্লাবন হয়েছিল। নূহ আলাইহিস সালাম নৌকাতে আরোহণ করেছিলেন, আর আরোহণ করতে তার সাথে সবার সঙ্গে যারা ছিল তার একজন সন্তান কেরাম সেও উঠতে পারে নাই, যেহেতু বিশ্বাস সেই কথা পরে আসবে। তাহলে নূহ আলাইহিস সালাম যে নৌকায় আরোহণ করেছিলেন, প্লাবন শুরু হয়েছিল মুহররমের 10 তারিখ। আবার মুহররমের 10 তারিখে নূহ নৌকা থেকে পরবর্তী কি করেছিলেন? বন্যা যখন চলে গেছে আবার জমিনে পা রেখেছিলেন কোন দিন? মুহররমের 10 তারিখ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল। কোথায়? আগুনে নিক্ষেপ করেছিল। ওই আগুন থেকে আদম ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেয়ে বের হয়ে এসেছিলেন, সেটা কোন দিন ছিল? মুহররমের 10 তারিখ। বলে মুহররমের 10 তারিখ এই ঘটনাগুলি কি কারবালার আগে না পরে? আগে। তাহলে সব ঘটনাগুলি আগে সংঘটিত হয়েছে। তাহলে মুহররমের দামটা আগে থেকেই ছিল। এখন ওই কারবালার ঘটনাটা মুহররমের 10 তারিখে হওয়ার কারণে কারবালার দামটা বেড়ে গেছে। কিন্তু এখন আমরা ঢালাওভাবে শুধু কারবালাকে নিয়ে আমরা কি করতে চাই? কারবালার ইতিহাস আমাদেরকে জানতে হবে, কেন সংঘটিত হয়েছিল, কেন ঘটনা কি। এই জন্য মুহররমের 10 তারিখ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কিন্তু আমরা কি করি? মুহররমের 10 তারিখে আমাদের করণীয় কি এবং আমাদের অর্জনীয় কি, এই সম্পর্কে ইনশাআল্লাহ যদি তৌফিক দেয় আগামী জুমায়, যেহেতু মুহররমের আগের জুমায় আমরা পাবো, সেই জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন মুহররমের কয় তারিখ? 10 তারিখ। এরপরে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সেটাও কত তারিখ ছিল? 10 তারিখ। তো আদম আলাইহিস সালাম যে জান্নাতে ছিল, সেখানে আল্লাহ তাআলা বলেছিলেন যে আদম তুমি কি করো? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকুল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুম। আল্লাহ বলেছিলেন আদম তুমি জান্নাতে হাওয়াকে নিয়ে থাকো এবং যেটা মনে চায় সেটা খাও, যেটা মনে চায় সেটা খাও, যেটা মনে চায় সেটা পান করো। তবে কিন্তু ওই ওখানে একটা গাছ নির্ধারিত করে সেখানে তুমি যেও না। আচ্ছা, সেখানে যে গিয়েছেন আবার সেখানে ফল খেয়েছেন, এরপর দুনিয়াতে পাঠাইলেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আল্লাহ তাআলা আদমকে দিয়ে কি করেছেন? জমিনে আবাদ করতে বলেছেন। কি বলেছিল? ফেরেশতার কাছে পরামর্শ চাইছিল কি? আমি আদম জাতি বানাবো, তারা দুনিয়াতে কি করবে? আমার গোলামি করবে। তার কাছে পরামর্শ চাইছিল। আল্লাহ তাআলা প্রথমে আদমকে বানাইছেন কি? ফেরেশতা রাখার জন্য আর দুনিয়াতে পাঠাবার জন্য? দুনিয়াতে পাঠাবার জন্য। কিন্তু জান্নাতে রাখার জন্য নয়। জান্নাতে পড়ে যাবে, কিন্তু দুনিয়াতে আবার করতে হবে। এখন আদমকে সেখানে রাখলেন, একটা বন্ধু ভাইকে নিষেধ করলেন, এরপর এটা খাওয়াইয়া আবার দুনিয়াতে করাইলেন। যদি এটা না খাইতে তাহলে দুনিয়াতে আর আসো হতো না, তাহলে দুনিয়া আবাদও হতো না। আল্লাহর উদ্দেশ্য হলো কি? যে আদমকে সেখানে দিলেন এবং হুকুম পালন করতে কি করতে সেটার জন্য আল্লাহ ওখানে থাকতে দিলেন। একজনকে সেখানে পিছনে সবাইকে ইবলিসকে
লাগাই দিলেন। ইবলিস কি করলেন? একটা ভুল তাকে করাই দিলেন, আর একটা পর উনি খাইতে গিয়ে সেখান থেকে দুনিয়াতে আসলেন। তো আসার পিছনে আল্লাহর উদ্দেশ্য ছিল এই জন্য ইবলিস আদমকে সেই কাজটা করেছে, না হলে কিন্তু এটা করাতেন না, এটা হতো না। আর এটা না হলে দুনিয়াও আলাদা হতো না। এই জন্য আল্লাহর উদ্দেশ্য কিন্তু দুনিয়াতে ওনাকে পাঠাবেন, এই জন্য একটা ভুল করাইয়ে দুনিয়াতে পাঠাইলেন। কারণ আল্লাহ জানেন আদম সন্তান দুনিয়াতে যাওয়ার পরে ভুল করবে, গুনাহ করবে, অপরাধ করবে, কিন্তু অপরাধ করলে কি হবে? এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আদমকে একটা ভুল করে দুনিয়াতে কি আল ইনসান নিসিয়ান থেকে বলতো, ভুল করে দুনিয়াতে এসেছে। এই জন্য 350 বছর পর্যন্ত আদম আল্লাহর দিকে আসমানের দিকে কি করেন নাই? কথা বলেন না, কি করেন নাই? তাকান নাই, লজ্জায়। এই জন্য কি করেছে? শুধু চোখের পানি ছেড়েছে। কি করেছে? শুধু চোখের পানি ছেড়েছে, কান্না করেছে আর তওবা করেছে। পরিশেষে আরাফার ময়দানে আল্লাহ তাআলা কি করেছিলেন? আদমের দোয়া, এই ইতিহাস কিন্তু আমি গত বছর বলেছি, টুকু এগিয়ে পৌঁছে না। আদম 350 বছর কাঁদলেন, লজ্জায় উপর দিকে তাকালেন না। গুনাহ করেছিলেন কয়টা? কথা বলেন। একটা ইচ্ছা করে এটা আল্লাহ করাইছেন, যেহেতু দুনিয়া আল্লাহ করতে পারে ওই জন্য করাইছেন। তারপরেও একটা ভুল করেছে, এই জন্য কান্না করবেন কয় বছর? 350 বছর। চোখের পানি 350 বছর ছেড়ে ফেলেছে, লজ্জায় উপর দিকে তাকান নাই। এরপরে 350 বছর পরে আল্লাহর কাছ থেকে কি পেয়েছে? মাফ পেয়েছে। আমি আর আপনি আদম সন্তান গত 1 বছরে কয়টা গুনাহ করেছি? কখনো কি হিসাব করেছেন? কথা বলে। আমি আর আপনি, আমরা তো আদম সন্তান, আমরা ভুল করব, অপরাধ করব। আদমকে দিয়ে আল্লাহ শিক্ষা দিলেন যে উনি একটা ভুল করে 350 বছর পর্যন্ত তওবা করেছে, আমি 350 বছর পরে তওবা কবুল করেছি। তুমি যে তোমার হায়াত আমি দিলাম, তুমি দৈনন্দিন কয়টা অপরাধ করছো, কয়টা তুমি তওবা করছো? এই জন্য আমার আপনার জীবন থেকে পুরো 1 বছর অতিবাহিত হয়েছে। আমি আর আপনি কয়টা অপরাধ করেছি, কখন কি হিসাব করে দেখেছি? এর জন্য ক্ষমা কয়বার চেয়েছি? আল্লাহ তাআলা আদমকে তওবা করেছেন, মাফ করেছেন। আর আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিলেন যে বান্দা তোমরা অপরাধ করবা, অন্যায় করবা, আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করে দেব? ক্ষমা করে দেব। তাহলে মুহররম মাস আজকে প্রথম দিন, আমরাও আজকে বসে নীরবে হিসাব করব যে আমার জীবনে গত 1 বছরে কয়টা আমি অপরাধ করেছি, কয়টা গুনার কাজ করেছি। আমার গুনাহ কেউ জানে না, কিন্তু আমি তো জানি। আর কে জানে? আল্লাহ জানে। সুতরাং আজকে আমি অতীতে যা করেছি তার জন্য আল্লাহর কাছে তওবা করে নেব। আল্লাহর কাছে কি করব? তওবা করে নেব। এবং ভবিষ্যতে আজকের এই নতুন বছরের প্রথম দিনে ওয়াদাবদ্ধ হব, আয় আল্লাহ কত জীবনে যে অপরাধ করেছি মাফ চাই, মাফ করে দাও। ভবিষ্যতে যতদিন হায়াত রেখেছো আল্লাহ তুমি অপরাধ করবো না। তবে তুমি তোমার সাহায্য চাই। তোমার কি চাই? সাহায্য চাই। তাহলে এই মুহররম মাসে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহর কাছে গুনাহ মাফ করেছে। আমরাও আজকে মুহররম মাস শুরু হয়েছে, আমার অতীত জীবনের জন্য আল্লাহর কাছে মাফ চাইবো। আর যতদিন হায়াত আছে আল্লাহ যেন গুনাহমুক্ত জীবন আমাদেরকে দান করে, এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাই। এরপরে আদম আলাইহিস সালামের কি বলেছিলেন? আরাফাত ময়দানে একত্রিত হয়েছিল, দুইজন দুই জায়গা থেকে একত্রিত হয়েছিল, এই জন্য এটাকে আরাফা বলা হয়। একজন পরিচিতি লাভ করেছিল, ওখানে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলি কবুল করেছিলেন। আজকে সেই মুহররম মাস শুরু হয়েছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে কেন গেলেন, নমরুদ কি ছিল, ফেরাউন কে ছিল, এই সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমায় আমাদের পড়াশোনাটাকে করণীয় কি, বর্জনীয় কি, এই সম্পর্কে আল্লাহ যদি তৌফিক আলোচনা করব। আজকের যে কথাগুলো বললাম আল্লাহ আমাদেরকে এমনি বানান নাই, আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছেন। সুতরাং আল্লাহর গোলামি করে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি, গুনাহ মাফ করাইয়া তওবা করে যেন দুনিয়া থেকে যেতে পারি,